স্বাগত সবাইকে। আজকে আমরা আড্ডা দেব। হ্যাঁ, আড্ডা দেব মানে আজকের আমাদের বিষয় সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ সংকলনের মধ্যে আড্ডা প্রবন্ধটি। আমরা পঞ্চতন্ত্র প্রবন্ধ সংকলন থেকে 3টে প্রবন্ধ আগেই আলোচনা করেছি। এখন লাস্ট প্রবন্ধ ক্লাস 11-এর পাঠ্য আড্ডা প্রবন্ধটি সম্পর্কে দেখব। তার আগে সৈয়দ মুজতবা আলীর সংক্ষিপ্ত পরিচিতি, যেটা আমরা প্রথম প্রবন্ধ যখন আলোচনা করেছিলাম বলেছিলাম, তবুও লাস্টে আরেকবার ওনার সম্পর্কে কিছু বলে রাখি। সৈয়দ মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য লেখক, প্রবন্ধকার, ভ্রমণ সাহিত্যিক ও অনুবাদক। তিনি ভারত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যপ্রেমীদের কাছে সমানভাবে জনপ্রিয়। জীবন ও শিক্ষা। সৈয়দ মুজতবা আলীর জন্ম 1904 সালের 13 সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ও দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে জার্মানি ও মিশরে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সাহিত্যিক অবদান: তিনি মূলত রম্য রচনা, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধের জন্য বিখ্যাত। তার লেখায় হাস্যরসের সঙ্গে তীক্ষ্ণ ব্যঙ্গ ও গভীর জীবন বোধ মিলিত রয়েছে। তার জনপ্রিয় গ্রন্থগুলোর মধ্যে হলো দেশে বিদেশে, যেটা কিনা ভ্রমণ কাহিনী, পঞ্চতন্ত্র অর্থাৎ প্রবন্ধ সংকলন, রসগোল্লা গল্পগুচ্ছ, এগুলো রম্য গল্প সংকলন। বিশেষ বৈশিষ্ট্য: তিনি বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং তার লেখায় বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রভাব দেখা যায়। তার রচনাশৈলী প্রাণোজ্জ্বল, সরস ও মনোগ্রাহী। মৃত্যু: 1974 সালের 11 ফেব্রুয়ারি সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের রম্য ও প্রবন্ধ সাহিত্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা পাঠকদের এখনো মুগ্ধ করে। তাহলে এবার আমরা আড্ডা দিই। আড্ডা মানে আড্ডা প্রবন্ধের মূল বক্তব্য। আড্ডার সংজ্ঞা ও বৈশিষ্ট্য: লেখক আড্ডাকে নির্দিষ্ট সংজ্ঞায় বাঁধতে না চাইলেও এটিকে নিছক সময় নষ্ট বা গালগল্প বলে উড়িয়ে দেননি, বরং আড্ডা মানুষের চিন্তা, চেতনা, বুদ্ধিবৃত্তি ও সৃষ্টিশীলতার বিকাশে সহায়ক এক সামাজিক সংস্কৃতি বলে উল্লেখ করেছেন। আড্ডার প্রয়োজনীয়তা ও সামাজিক ভূমিকা: আড্ডা কেবল সময় কাটানোর মাধ্যম নয়, বরং এটি মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঙালির চিন্তার জগৎ সাহিত্য, রাজনীতি, দর্শন ও বিজ্ঞান চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হয়ে ওঠে আড্ডা। বহু মহান চিন্তক, সাহিত্যিক ও রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ মতবাদ ও সৃষ্টি আড্ডার মাধ্যমেই এসেছে। আড্ডার ধরন কেমন হবে? আড্ডার ধরন অনেক রকমেরই হতে পারে। লেখক বিভিন্ন ধরনের আড্ডার কথা উল্লেখ করেছেন। পাড়ার মোড়ের আড্ডা, যেখানে সাধারণ মানুষ দেশ বিদেশের নানা বিষয়ে আলোচনা করে। চায়ের দোকানের আড্ডা, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনা বেশি হয় এই আড্ডায়। ক্লাব ও সাহিত্যিকদের আড্ডা, যেখানে শিল্প, সাহিত্য ও দর্শন নিয়ে গভীর আলোচনা চলে। অফিস ক্যান্টিনের আড্ডা, যা মূলত সহকর্মীদের মধ্যে মজার আলোচনা ও তথ্য বিনিময়ের জায়গা। আড্ডার উপাদান ও পরিবেশ: লেখক আড্ডার স্বতঃস্ফূর্ততাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আড্ডার জন্য নির্দিষ্ট নিয়মকানুন নেই, এটি নির্ভর করে অংশগ্রহণকারীদের মন, মানসিকতা ও বিষয়বস্তুর উপর। কখনো এটি গুরু গম্ভীর হয়, কখনো রসিকতায় ভরা থাকে, তবে চায়ের কাপে ঝড় তুলতে পারলে আড্ডা জমে যায়। আড্ডার বিরোধিতাকারীদের প্রতি লেখকের বিদ্রোহ। আড্ডার যারা বিরোধিতা করে, যারা আড্ডাকে জিনিসটাকে মানতেই পারে না, অর্থাৎ সমাজের কিছু মানুষের আড্ডাকে সময় নষ্ট হিসাবে দেখে, কিন্তু লেখক মনে করেন চিন্তাশীল ও সৃজনশীল মানুষদের জন্য আড্ডা এক ধরনের মানসিক প্রশান্তি ও উদ্ভাবনীর উৎস। যারা আড্ডার গুরুত্ব বোঝেন না, তাদের প্রতি তিনি রম্য ভঙ্গিতে বিদ্রূপ করেছেন।
বাঙালির আড্ডাপ্রীতি ও বিশ্ব জনীনতা। লেখক আড্ডাকে কেবল বাঙালির নিজস্ব সংস্কৃতি বলেই দেখেননি, বরং বিশ্বের বিভিন্ন জাতির মধ্যেও এর উপস্থিতির কথা বলেছেন। তবে বাঙালির আড্ডা যেন একটু বেশি প্রাণবন্ত ও বুদ্ধিদীপ্ত হয়। আমরা এতক্ষণ আড্ডা প্রবন্ধের সারসংক্ষেপটি দেখলাম। সৈয়দ মুজতবা আলীর আড্ডা প্রবন্ধটি বাঙালি সমাজের একটি অনন্য বৈশিষ্ট্য, আড্ডার চিত্র তুলে ধরেছে। লেখক তার স্বভাবসুলভ ও রম্য ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আড্ডার গুরুত্ব, স্বরূপ, উপাদান এবং এর সামাজিক সাংস্কৃতিক প্রভাব বিশদভাবে ব্যাখ্যা করেছেন। উপসংহার: সৈয়দ মুজতবা আলী তার চিরচেনা হাস্যরসাত্মক ও বুদ্ধিদীপ্ত ভাষায় আড্ডার প্রয়োজনীয়তা ও সৌন্দর্য তুলে ধরেছেন। আড্ডা নিছক অলসতা নয়, এটি চিন্তা, সৃজনশীলতা ও সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। সমাজ ও সাংস্কৃতিক বিকাশে আড্ডার গুরুত্ব অস্বীকার করা যায় না। প্রবন্ধটি শুধু আড্ডার গুণগান নয়, বরং এর গুরুত্ব ব্যঙ্গরসের মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপন করে, যা একে আরও আকর্ষণীয় করে তোলে। এ প্রসঙ্গে বলে রাখি, আড্ডা আমাদের 8 থেকে 80 বছর সবার জন্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আড্ডার মাধ্যমে মানুষ, ছোট থেকে বড় সবাই কিন্তু একটা মানসিক শান্তি পাওয়া যায়। যত মানুষের যত প্রবলেমই থাকুক বা যত সমস্যাই থাকুক, আড্ডা কিন্তু নিছক মানুষের মন ভোলানো একটা বিষয়, যা এখানে লেখক কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সবাই কিন্তু আড্ডা দিতে ভালোবাসি, সে যেভাবেই হোক না কেন। বিশেষ করে বাঙালি আড্ডার জন্যে কিন্তু বিখ্যাত। এখন আমরা প্রশ্নের দিকে চলে আসছি। সৈয়দ মুজতবা আলীর আড্ডা প্রবন্ধটি ক্লাস 11-এর বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত একটি রসাত্মক ও ব্যঙ্গধর্মী রচনা। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হলো। আড্ডা বলতে কি বোঝায়? আড্ডা বলতে কয়েকজন মানুষের একত্রে বসে আলাপ আলোচনা, হাসি ঠাট্টা ও তর্ক বিতর্ক করাকেই বোঝায়। এটি নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ না থেকে নানা প্রসঙ্গে ছড়িয়ে পড়তে পারে। লেখক আড্ডাকে বাঙালির বিশেষ ঐতিহ্য বলে মনে করেন এবং এতে বুদ্ধিবৃত্তির চর্চা ও হাস্যরসের মেলবন্ধন খুঁজে পান। আড্ডার জন্য নির্দিষ্ট কোনো কিছু বিষয়ের প্রয়োজন কিন্তু হয় না। 2. লেখক আড্ডার গুরুত্ব সম্পর্কে কি বলেছেন? লেখকের মতে আড্ডা নিছক সময় নষ্ট নয়, বরং এটি বুদ্ধির উৎকর্ষ সাধন ও সৃষ্টিশীলতার চর্চার একটি মাধ্যম। আড্ডায় সাহিত্য, রাজনৈতিক, সমাজ, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়, যা মানুষকে নতুন চিন্তার খোরাক যোগায়। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, বাঙালির কাছে আড্ডার গুরুত্ব এত বেশি যে এটি ছাড়া জীবন যেন অসম্পূর্ণ। পরের প্রশ্ন, আড্ডার সাথে বাঙালির সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করেছেন লেখক? লেখক মনে করেন বাঙালির মজায় আড্ডার সংস্কৃতি মিশে আছে। কাজের সময় কমিয়ে বা ফাঁকি দিয়েও বাঙালি আড্ডা জমাতে পারে। তিনি হাস্যরসাত্মকভাবে উল্লেখ করেন, বিদেশিরা যখন শিল্প ও প্রযুক্তিতে ব্যস্ত, বাঙালি তখন চায়ের দোকান, কলেজ ক্যাম্পাস কিংবা ঘরের বারান্দায় জমিয়ে আড্ডা দিচ্ছে। এটা সত্যি। লেখক আড্ডার কোন কোন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? লেখক আড্ডার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 1. অসংলগ্নতা। আড্ডার নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বা কাঠামো থাকে না, এটি এলোমেলো ভাবনার মুক্ত প্রবাহ। হাস্যরস। আড্ডায় তীক্ষ্ণ রসবোধ ও ব্যঙ্গাত্মক কথাবার্তা প্রচলিত থাকে। সৃজনশীলতা। অনেক সাহিত্যিক ও বুদ্ধিজীবী তাদের সেরা ভাবনাগুলো আড্ডায় উপস্থাপন করে। 4. নিরর্থকতা। অনেক সময় আড্ডার নির্দিষ্ট কোনো ফলাফল থাকে না, কিন্তু সেটির আনন্দ ও তৃপ্তি থাকে অপরিসীম। 5 নাম্বার,
আড্ডা প্রবন্ধে লেখকের রসবোধ কিভাবে প্রকাশ পেয়েছে? লেখকের রচনা শৈলীতে তীক্ষ্ণ ব্যঙ্গ ও রসবোধের ব্যবহার দেখা যায়। তিনি আড্ডার গুরুত্ব বাড়িয়ে দেখাতে গিয়ে মজার ছলে বলেন, বাঙালি কাজ কম করে আড্ডা বেশি দেয়, কিংবা আড্ডা হলো এমন এক মহৎ শিল্প যা আমাদের জীবনের অপরিহার্য অংশ। এই ধরনের মন্তব্য প্রবন্ধটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। আজকের আড্ডা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, ফিরে আসবো। ধন্যবাদ।